আজকে আমি চুলায় কেক তৈরি করে দেখাবো ওভেন ছাড়া। চলুন শুরু করা যাক। কেক বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে, প্রথমে 2টো ডিম, আধা কাপ ময়দা, আধা চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা 1/4 চা চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, 1 চিমটি লবণ, রান্নার তেল 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এবার একটা বাটিতে ডিমের সাদা অংশকে আমি বিট করে নেব। অল্প অল্প করে চিনি অ্যাড করব। আমার এখানে বিটার স্পিড আছে 7 পর্যন্ত, আমি 4 পর্যন্ত দিয়ে আস্তে আস্তে করে বিট করে নেব। ভেঙে ভেঙে 3 ভাগে আমি চিনি অ্যাড করব, তাহলে ফোমিংটা ভালো হয়। একসাথে চিনি অ্যাড করলে ডিমের ফোমিংটা ভালো হয় না। এবার আমি রান্নার 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে আবার বিট করে নেব। 10 থেকে 15 সেকেন্ড বিট করা যাবে, এর বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। আর স্পঞ্জ কেকেতে রান্নার রেগুলার তেল দিলে খেতে ভালো লাগে, সফট হয়। এবার বিটারটা আমি অফ করে নেব। বাকি উপকরণগুলো একসাথে মিশিয়ে চেলে নেব। এবার চেলে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে ফোমিংয়ের সাথে অ্যাড করব। এক্ষেত্রে খুব সতর্কতার সাথে ফোমের সাথে মিশাতে হয়, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিশাতে হয়, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে যদি জোরে জোরে নাড়াচাড়া করা হয়। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করে নেব। ভালোভাবে মিশাতে হয়, তাহলে ডিমের ফোমটা আর নষ্ট হবে না, কেকটা অনেক স্পঞ্জি হবে। এবার আমি 2 টেবিল চামচ তরল দুধ অ্যাড করে নেব। এবার ভালোভাবে মেশাতে হবে, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরকম একটা কেকের মোল্ড নেব। মোল্ডের চারপাশে কাগজ দিয়ে দেব, সামান্য একটু তেল ব্রাশ করে চারপাশে কাগজ দিয়ে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। সবার বাসায় ফ্রাই প্যান না থাকলে বড় পাতিল থাকে, পাতিলে দিলেও হবে। ফ্রাই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, যেন কেকে সরাসরি তাপটা না লাগে। এবার ঢাকনা দিয়ে দেব ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার জন্য। ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে অফ করে দেব, যেন বাতাস না ঢুকে। এবার বাটারটাকে মোলের মধ্যে সুন্দর করে ঢেলে নেব। কেকের বাটারটা ঢেলে নেওয়ার পর এভাবে করে ড্যাপ ড্যাপ করে নেব, যেন ভিতর থেকে বাতাস বের হয়ে যায়। এটা টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে বাতাসগুলোকে বের করে দেব। আবার একবার ড্যাপ ড্যাপ করে নেব। কেকের মোলটা হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 থেকে 40 মিনিট পর আমরা ফিরে আসবো। ঢাকনাটা উঠিয়ে দেখব, চেক করে দেখব কেকটা ভিতর থেকে হয়েছে কিনা। টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলে একটা স্পঞ্জি কেক। বাসায় এভাবে বানিয়ে ফেলতে পারেন।
নরম তুলতুলে স্পঞ্জ কেক।